দেখুন বন্ধুরা, আলুর তৈরি রুমালি রুটি কতটা কাগজের মতো পাতলা ও নরম তুলতুলে হয়েছে। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজেই মাত্র 5 মিনিটেই 10 থেকে 12টি আলুর রুমালি রুটি ঝটপট তৈরি করা যাবে। এতটাই নরম তুলতুলে হবে, 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখুন, উল্টো সাইড থেকে হাতের আঙুল পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এতটাই সফট তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম, আর লাগবে ময়দা। ময়দা দিয়ে আমি রুটিগুলো তৈরি করব, ময়দা দিয়ে বেশি সুন্দর তৈরি হবে। আমি এখানে 2 কাপ ময়দা একটু ভালো করে চেলে নিলাম। 2 কাপ ময়দাতেই অনেকগুলো রুমালি রুটি তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে ময়ন দেবার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না, কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছু দিতে হবে না। শুধু নুন দিয়েই আমি ময়দাটা দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আলুর রুমালি রুটি, তার জন্য আলু লাগছে। এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে আলু সেদ্ধ করার কোনো রকমের ঝামেলা নেই। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিচ্ছি। আর আমি এখানে যখন আলুটা কেটেছিলাম কোনো রকম জলের মধ্যে রাখিনি। আপনারা যখন আলু কাটবেন একটা জলের মধ্যে রাখবেন, তাহলে যখন আলুর পেস্টটা তৈরি হবে একদম ধবধবে সাদা তৈরি হবে। আমি যেহেতু জলের মধ্যে রাখিনি, এটা একটু লালচে মতো হয়ে গেছিলো, সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আলুটা কাটার পরেই জলের মধ্যে রেখে দেবেন। আমি আলুটা কেটে নেওয়ার পরে ভালো করে 2বার এটা ধুয়ে নিয়েছিলাম। এরপরে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে জল দেওয়ার কোনো দরকার পড়বে না। দেখুন, আলুর পেস্ট রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি জলের মধ্যে রাখিনি, আমি আগেই বললাম, দেখুন একটু লালচে ভাব এসেছে, কিন্তু যখন ময়দা মাখা হবে কোনো রকমের সমস্যা হবে না, এটা কিন্তু বোঝা যাবে না। এখানে সম্পূর্ণ আলুর পেস্ট আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই এখানে জল দিয়ে মাখার কোনো রকম দরকার পড়বে না, আলুর পেস্ট দিয়েই মেখে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। এরপরে যতটা পরিমাণে জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আর এখানে বেশি একটা জল লাগবে না, খুব কম জলেতেই এই ময়দার ডোটা রেডি করা যাবে। দেখুন, এখন প্রথমে আমি আলুটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, এখানে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিলাম। ডোটা এভাবে রেডি করে নেওয়ার পরে এখানে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপর সাদা তেল দেওয়ার পর খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে। দেখুন, আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ডোটা রেডি করে নেব। মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটা সুন্দর তৈরি হবে। দেখুন, খুব ভালো করে ডোটা আমি রেডি করে নিয়েছি। এখানে খুব শক্তও নয়, আবার দেখুন খুব নরমও নয়, মিডিয়াম করে ডোটা রেডি করেছি। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর 15 মিনিট পর আমি দেখাচ্ছি। এখন এখান থেকে লিচি তৈরি করে নেব। ডোটা আগে থেকে দেখুন আরও একটু সফট হয়ে গেছে। এখানে খুব ছোট ছোট করে লিচিগুলো তৈরি করছি, একদম লুচি যেরকম আমরা তৈরি করি সেরকম ছোট ছোট করে ডোগুলো দেখুন রেডি করে নিচ্ছি। আর লিচিগুলো তৈরি করার পরে প্রত্যেকটা লিচিকে হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নেব, যাতে বেলার সময় খুব সুবিধে হয়। দেখুন, অনেকগুলো লিচি এখান থেকে তৈরি হয়ে গেছে। এরপরে হাত দিয়ে আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি। বেলার সময় রুটি গোল গোল তৈরি হবে। আর এখন এত ছোট ছোট লিচি তৈরি করেছি, কিন্তু যখন রুটিগুলো তৈরি হয়ে যাবে অনেক বড় বড় একদম তাওয়া জোড়া রুটি তৈরি হবে, অনেক বড় বড় সাইজের হয়ে যাবে। দেখুন, লিচিগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে, তার জন্য গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব।
প্রথমে দেখুন ছোট ছোট লুচির মতো করে আমি বেলে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা বড় বড় করে বেলার কোনো রকম দরকার পড়বে না, ছোট ছোট করেই আমি বেলে নেব। দেখুন ঠিক লুচির মতো সাইজের আমি বেলে নিলাম। এভাবে আমি প্রথমে 5টা এরকম লুচির মতো করে বেলে রেডি করে নিচ্ছি। দেখুন আমি 5টা বেলে নিয়েছি। এরপরে একটা লুচির মতো আমি নিয়ে নিলাম আর একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিচ্ছি। সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দেওয়ার পরে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিলাম। এরপরে ওপরে আমি আরও একটা লুচির মতো দেখুন রেখে দিয়েছি আর ঠিক সেমভাবে আবারও সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিলাম আর ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে আমি মাখিয়ে দেব। এভাবেই 5টা এই লুচির মতো আমি দেখুন এখানে সেট করে নেব। দেখুন 5টা লুচির মতন আমি ঠিক একইভাবে দিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে। এরপরে বেলে আমি দেখুন বড় করে নেব আর এইভাবে একসাথে 5টা আমি দেখুন লেচিকে বেলে নিচ্ছি। আর এখানে অনেক পাতলা পাতলা এভাবে যদি বেলা হয় অনেক পাতলা পাতলা করে বেলা যাবে, কিন্তু যদি এক পিস করে এটা বেলা হতো অত ছোট লেচি দিয়ে কিন্তু এত বড় করে বেলা যেত না। আর এভাবে যদি 5টা সেট করে নিয়ে বেলা হয় তাহলে দেখবেন অনেক বড় করে বেলতে পারা যাবে আর অনেক পাতলা পাতলা করে বেলা যাবে। একটা একটা করে বেললে কিন্তু এত পাতলা করে বেলা কখনোই সম্ভব হবে না। দেখুন আমি বড় সাইজের বেলে নিয়েছি, একদম তাওয়া জোড়া দেখুন রুটিগুলো তৈরি হয়েছে। দেখুন এভাবে বেলে নিলাম। 5টা রুটি একসাথে কিন্তু বেলা হয়ে গেল আর এরপর এই 5টা রুটিকে একসাথেই ভেজে নেব। আমি এখানে 5টা দিয়ে দেখালাম, আপনারা চাইলে 4টে দিয়ে বা 3টে দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে তাওয়া দেখুন আমি মিডিয়াম গরম করে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়েছি আর গরম করে নিয়েছি মিডিয়াম, খুব একটা তাওয়াটা বেশি গরম করে নিই। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন রুটিটা দেওয়ার পরে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি একটা সাইড উল্টে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে দেখুন এখানে সাদা তেল দিয়ে দিলাম, যাতে এই রুটিগুলো একটা থেকে একটা খুব সহজেই এখান থেকে সেপারেট হয়ে যায়। দেখুন একটা সাইড উল্টে দেওয়ার পর আমি আবারও একটু উল্টে নিলাম। প্রথমে দুবার আমি এভাবে উল্টে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই রুটিগুলো খুব ইজিলি এখান থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন কত সহজেই খুন্তি দিয়ে দেখুন একটু এভাবে করলেই কিন্তু খুব ইজিলি এখান থেকে রুটিটা দেখুন আলগা হয়ে গেল। আর কতটা যে পাতলা আর নরম তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এভাবে আমি উল্টাচ্ছি আর এভাবে দেখুন নামিয়ে নিচ্ছি। এইভাবে রুটিগুলো, আর এই 5টা রুটি সেঁকে নিতে মোটামুটি 2 মিনিট মতন সময় লাগবে, তার থেকেও কম সময় লাগবে। তাই আমি যেটা বলেছি যে 5 মিনিটের মধ্যে 10 থেকে 12টা, আপনারা কিন্তু 5 থেকে 10 মিনিট 5 মিনিটের মধ্যে এরকম 10 থেকে 12টা রুটি খুব সহজেই সেঁকে নিতে পারবেন। দেখুন কত সহজেই রুটিগুলো হয়ে যাচ্ছে আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ট্রান্সপারেন্ট আর কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আশা করছি আপনারা রুটি দেখে বুঝতেই পারছেন। আর তাওয়ায় দিয়ে বেশিক্ষণ কিন্তু এটা ভাজা যাবে না, আর দেখে এটা সাদা সাদা লাগছে কিন্তু এই রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে। এই রুটি কিন্তু বেশি সেঁকা যাবে না, বেশি সেঁকলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো রেডি হয়েছে, এটা রুটিগুলো কিন্তু কোনো রকমেরই কাঁচা নেই। আর কতটা নরম হয়েছে দেখে তো বুঝতেই পারছেন, এতটাই নরম হবে 2 দিন রেখে দিলেও কিন্তু এই রুটিগুলো শক্ত হয়ে যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা যে ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা দেখে শুধু বুঝতেই পারছেন। দেখুন কতটা নরম তুলতুলে আর ভীষণ কাগজের মতো পাতলা তৈরি হয়েছে। আর এই রুটিগুলো তাওয়া থেকে নামানোর সাথে সাথেই আপনারা যে কোনো জায়গাতে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ যদি রুটিগুলো খোলা অবস্থায় থাকে তাহলে রুটি শক্ত হয়ে যাবে। যেহেতু খুবই পাতলা পাতলা রুটি, এই রুটিগুলো কিন্তু খোলা রাখলে শক্ত হয়ে যাবে। তাই তাওয়া থেকে নামানোর পরেই কিন্তু ভাঁজ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে পরে রুটিগুলো কিন্তু নরম তুলতুলে থাকবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম সফট রয়েছে। দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে, দেখুন কোনো রকমে ছিঁড়ে যাবে না, ফেটে যাবে না। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এতটাই সফট তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।